আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। যথারীতি আমরা রয়্যাল টুরিস্ট ক্লাবের মেম্বাররা ঈদ পরবর্তী সফরে আমরা চলে আসছি বানিয়াচং-এর সোয়াম ফরেস্টে। আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন ফরেস্ট। আজকের ভ্রমণের একটি অংশে থাকছে প্রকৃতিকে ধ্বংসের হাত থেকে বাঁচিয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য একটি পৃথিবী রেখে যাওয়ার ক্ষুদ্র প্রয়াস। আশা করি শেষ পর্যন্ত সাথেই থাকবেন, ভালো লাগবে। চৈত্রের শেষ দিনের খরতাপ উপেক্ষা করতেই হলো। ঈদ ভ্রমণ বলে কথা। আমরা যাচ্ছি হবিগঞ্জের বানিয়াচং-এ অবস্থিত লক্ষ্মীবাউর জলাবন বা লক্ষ্মীবাউর সোয়াম ফরেস্টে, বাংলাদেশের সর্ববৃহৎ মিঠাপানির জলাবন এবং পাখিদের অভয়ারণ্য। এর আগে গিয়েছিলাম বর্ষা মৌসুমে, তখন সমস্ত বন দেখা হয়নি, তাই এবার যাওয়ার কারণ বাইক নিয়ে সমস্ত বন ঘুরে দেখা। সত্যিই ভালো লাগার মতো একটি জায়গা। পাখিদের কিচিরমিচির শব্দে মন ভরে যায়। এই সেই শুটকি ব্রিজ, যেখানে অসংখ্য দর্শনার্থীর সমাগম ঘটে যখন বর্ষা হয়। বর্ষাকালে এখানে থই থই পানি থাকে। এটাই হচ্ছে শুটকি নদী। আমরা যাচ্ছিলাম নবীগঞ্জ থেকে বানিয়াচং। নবীগঞ্জ বানিয়াচং-এর আঞ্চলিক সংযোগ সড়ক আগের চেয়ে অনেক উন্নত। দেখলেই বোঝা যায় এখানে উন্নয়নের ছোঁয়া লেগেছে। বর্ষা মৌসুমে ঠিক এই জায়গায় নৌকা ভাড়া করতে হয়। আমরা নদী অতিক্রম করে আবারও ছুটে চললাম। এখান থেকে মোটামুটি 5 কিলোমিটার লক্ষ্মীবাউর। ইতিমধ্যেই সোয়াম ফরেস্টের ভিতরে ঢুকলাম, কিন্তু ভিতরে যাওয়ার পরে যা দেখলাম, আমাদের প্রত্যেকটি সদস্যই মন খুবই খারাপ হয়ে গেল প্লাস্টিক বর্জ্য দেখে। আসলে প্লাস্টিক বর্জ্য পরিবেশে দীর্ঘস্থায়ী ক্ষতিকর প্রভাব সৃষ্টি করে। সাধারণত উদ্ভিদকুল, জলজ প্রাণী, দ্বীপ অঞ্চলের প্রাণীরা প্লাস্টিক বর্জ্যের জন্য মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে। প্রিয় দর্শক, আমরা আসছিলাম সোয়াম ফরেস্টে প্রকৃতির কাছাকাছি, প্রকৃতি থেকে স্বাদ নিতে, কিন্তু অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আপনাদেরকে জানাতে চাই। আপনারা দেখুন, এখানে আমরা টুরিস্ট ক্লাবের মেম্বার আছি এবং এই যে পলিথিন, এই যে ময়লা, আমরা অত্যন্ত দুঃখিত কে বা কাহারা এখানে যে অপরিচ্ছন্ন করে যান। আজকে আমরা আমাদের এই ট্যুর থেকে রয়্যাল টুরিস্ট ক্লাবের পক্ষ থেকে আমরা এখানে একটু পরিষ্কার করে যাচ্ছি। আশা করছি এর ধারাবাহিকতা আপনারা রক্ষা করবেন। এটি অত্যন্ত গর্জিত কাজ, খুবই খারাপ কাজ। এই পলিথিন কখনো নষ্ট হবে না, এগুলা পচনশীল না, যা পরিবেশের জন্য খুবই ভয়ঙ্কর। যারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদেরকে, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই যে বিষয়টি তুলে ধরেছেন, আসলে এটা পরিবেশের জন্য খুব খারাপ। এবং আমরা মুখেই বলি অনেকে যে আমরা প্রকৃতিকে ভালোবাসি, প্রকৃতিকে ভালোবাসি। এই ভালোবাসা, এটা কি তার পরিচয়? আসলে এটা হতে পারে না। আমরা সবাই কিন্তু একত্রে কাজ করতে হবে। বন্যার একমাত্র কারণ হচ্ছে এই ওয়েস্টেজ। আমি বানিয়াচং-এর পক্ষ থেকে এটাই বলতে চাই, বানিয়াচং-এর যারা আমরা প্রতিবেশী আছি আর যারা ফরেনাররা আসেন, আপনারা দয়া করে এটার পরিবেশটাকে আপনারা সুন্দর রাখবেন। এই যে ময়লা আবর্জনা, এটা একটা নির্দিষ্ট একটা জায়গায় রাখবেন। আর ওয়েব স্টেটের যারা কর্তব্যরতরা আছেন তাদের কাছে আমাদের অনুরোধ হইল, আপনারা বিভিন্ন জায়গায় ডাস্টবিনের ব্যবস্থা করেন, যেন ময়লাটা ডাস্টবিনের মধ্যে ফেলাইতে পারে সবাই। এটাই আমার কথা। ঠিক আছে মেম্বার সাহেব, আমাদের সাথে জনপ্রতিনিধিও আছে, কিন্তু খুব ভালো লাগছে এই উদ্যোগ। আমার এখানে বিশেষভাবে উদ্যোগটি নিয়েছেন আমাদের এই রয়্যাল ট্রাভেলসের স্বত্বাধিকারী মাসুম ভাই। খুব ভালো লাগছে। এখানে আপনারা দেখছেন যত্রতত্র অবস্থায় যে আমরা আবর্জনা ফেলে রাখছি এবং সবাই একত্রে এই ময়লাগুলো আমরা এই একটা পলিথিন ব্যাগে নিচ্ছি। বিশেষ অনুরোধ করছি যারা এখানে আসবেন এবং দয়া করে আপনারা ময়লা আবর্জনা এখানে ফেলবেন না।
আবারও রিকোয়েস্ট করছি আল্লাহর ওয়াস্তে পরিবেশটা নষ্ট করবেন না। পরিবেশ রক্ষার দায়িত্ব আমাদের সবার। আশা করছি আজকের পর থেকে আমাদের এই ভিডিওটা যারা দেখবেন প্রত্যেকের কাছে পৌঁছে দিবেন। যারা ভ্রমণকে ভালোবাসে তারা আশা করি পরিবেশকেও ভালোবাসে। এই প্রাকৃতিক পরিবেশটা হচ্ছে মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য বিশেষ এক নিয়ামত। আমরা পরিবেশের যে ধ্বংস করছি, প্রকারান্তরে আমরা আমাদেরই ক্ষতি করছি। এগুলো থেকে আমরা আশা করি সবাই বিরত থাকবো। আর এই বানিয়াচংয়ের এই যে সোয়াম ফরেস্টের যারা কর্তৃপক্ষ, আপনাদের কাছে অনুরোধ, আপনারা একটু কঠোর হন। আপনারা কঠোর হলে আমরাও এই পরিবেশ রক্ষায় আর একটু সচেতন হবে বলে আমরা বিশ্বাস করি, এবং বন কর্তৃপক্ষ এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা এই সোয়াম ফরেস্টকে রক্ষায় এগিয়ে আসবেন। দেখুন আমরা পরিষ্কারের পরে এই জায়গাটা কি সুন্দর লাগছে। বর্তমানে পর্যটন খাত থেকে বাংলাদেশের বার্ষিক আয় প্রায় ৭৬.19 মিলিয়ন মার্কিন ডলার। পৃথিবীর প্রকৃতিস্থতা রক্ষার জন্য বনের ভূমিকা অপরিসীম। সুতরাং বৈশ্বিক অর্থনীতি সুস্থ রাখার জন্য এই বনাঞ্চল যে কোনো মূল্যে টিকিয়ে রাখতে হবে। আর প্রকৃতি বেঁচে থাকলে বেঁচে থাকবে পর্যটন শিল্প। তাই আমাদের প্রত্যেকেই দায়িত্বশীল হওয়া প্রয়োজন। আসুন প্রকৃতি বাঁচাই, আমরাও বাঁচি। গোধূলির আবিরে রাঙা অস্থায়মান লাল সূর্য মুগ্ধতাকে উন্মোচিত করে। আর তা যদি হয় নদী তীরে, সে শোভা সত্যি অসাধারণ ও মুগ্ধকর। এমন অসাধারণ ও মুগ্ধকর দৃশ্য দেখতে দেখতে আমরা বানিয়াচংয়ের সোয়াম ফরেস্ট থেকে প্রস্থান করি। সবুজে বাঁচি, সবুজ বাঁচাই, নগর প্রাণ প্রকৃতি সাজাই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। যে যেখানেই থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।